তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। যথারীতি তোমরা জানো এখন আমি ভেলোরেই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে, মানে সকাল সকাল বলাটা ভুল, আমার সকালটা কিন্তু এখানে 9:30টায় শুরু হয়েছে, মানে কলকাতার মতো 5টায় নয়। ঘুম থেকে উঠে আগে চা খেয়েছি। গৌতম ভালো 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 করে দুধ চা বানিয়ে খাইয়েছে, কারণ এইখানে দোকানের চাগুলো খেয়ে একদমই পোষাচ্ছে না, মিষ্টি বেশি যেহেতু। ফিল্টার কফিটা তাও ঠিক আছে, চা একদমই পোষাচ্ছে না। তারপর চলে গেছিলাম বাজারে। বাইরে সাংঘাতিক রোদ আর সাংঘাতিক গরম, দিনের বেলা যথেষ্ট গরম এখানে, রাতের বেলা ঠিক আছে, কিন্তু দিনের বেলাটা একদম সহ্য করা যাচ্ছে না রোদের তাপ। তো একটু বাজার করে এনেছি অল্প কিছু। মাছের বাজারে তো ঠিকমতো মাছ পাইনি। মানে গতকালও ডিম খেয়েছি, আজকেরও ডিম এনেছি। তাও মা বললো আজকে ডাল একটু আলু সিদ্ধ টিদ্ধ করে দেবে, পাঁপড় টাপড় ভাজা। আর এইদিকে উৎসার জন্য নিয়ে এসেছি ইডলি। ব্রেকফাস্টে উৎসা খাবে ইডলি, আর একটু ওই ডালের যে বড়া, মেদু বড়াও এনেছি। তো এখন উৎসাহ খেয়ে দেখুক। এই দোকান থেকে আমি খাই, যেহেতু সিএমসির উল্টো দিকে দোকানটা, তো সেই দোকান থেকেই এনেছি। উৎসার অবশ্য ইডলি হলেই হলো, সাউথ ইন্ডিয়ান ফুড, সেটা যে দোকান থেকেই আনি। আর এইখানে তোমাদের গৌতম দার স্পেশাল খাবার। কি খাচ্ছ গৌতম, একটু বলো। মুড়ি। সবাই যেটা জানে যে গৌতম দা মুড়ি প্রিয় বাঙালি, ভাত প্রিয় বাঙালি, এখানে গৌতম বাবু এখন মুড়ি মাখছে। তো চলো আজকের এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকের মাকে নিয়ে যেতে হবে সিএমসিতে। আমাদের 4টে আছে অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের, রিপিট অ্যাপয়েন্টমেন্ট। মার যে টেস্টগুলো শনিবার হয়েছে, আজকে ডাক্তার রিপোর্ট দেখবে এবং তারপর মেডিসিন সাজেস্ট করবে। তো আজকের এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, চলো। ভালো লাগছে খেতে? আমরা ভেবেছি উৎসাকে সাউথেই বিয়ে থা দেবো। সাউথ ইন্ডিয়ান ফুড এত ভালোবাসে। কিরে, এখানে ইল্লেপা বলতে পারবি? আমার তো আবার এই বড়াটা দারুণ লাগে, শুধু শুধুই খেয়ে নিই, কোনো সাম্বার চাটনি লাগে না। বাজার থেকে ফিরে সাংঘাতিক একটা পেট মানে যন্ত্রণা করছে, বলার মতো না। মানে থাকতে পারছি না, এত অস্বস্তি লাগছে। আমি তো শুয়ে পড়েছিলাম, মানে পেট যন্ত্রণা করে বলতে গেলে কাতরাচ্ছি, এমন একটা অবস্থা। তো মা আর গৌতম মিলেই রান্না করেছে, ডাল ডাল করেছে। আজকে ভালোও লাগছে না, রিচ খেতে বলেছিলাম এছাড়া ডাল করতে, একটু আলু সিদ্ধ সিদ্ধ করতে। তো মা ধারের ভাজা, ডাল, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা, মা আর গৌতম রান্না করেছে ডিম ভাজা। তো আমি এই উঠেছি, উঠে এখন স্নান হয়ে গেছে, একটু ভাত খাবো। আর মাকে নিয়ে আবার যেতে হবে সিএমসিতে। আমি না গেলে হয়তো গৌতম নিয়ে যাবে যে কোনো একটা। মানে আমি একদম ভালো লাগছে না। আর এই কদিন কনস্ট্যান্ট হাঁটতেও হচ্ছে, মানে হাঁটাচলা করছি, হসপিটাল যাচ্ছি না রে, একটু বাজার টাজারে বেরোচ্ছি, রেস্টও পাচ্ছি না। পেটের যেহেতু ব্যথায় রেস্টেও থাকতে বলেছিল ডাক্তার, তো সুতরাং আরও পেট যন্ত্রণা করছে। আর কালকে ফোর্ডে গেছিলাম, অতটা হেঁটেছি। এদিকে না বেরোলেও নয়, আমার জন্য বেচারা ওরা বোর হচ্ছে। ওরা তো ঘরেই পড়ে আছে, কত ঘরে শুয়ে বসে থাকবে। আমার নয় হসপিটালে কেটে যাচ্ছে, আর বেচারারা এসে মানে ওইভাবে বসে আছে, দেখেও খারাপ লাগছে। তাই কালকের ওই অতটা শরীর খারাপের সত্ত্বেও গেছিলাম। তো এখন একটু খেয়ে দিয়ে নিই, তারপর আমার খুব পছন্দের লাঞ্চ মেনু এটা, যেটা দেখে এই গরমে অনেকটাই সুস্থ বোধ করছি। গরম ভাতে পাতলা মুসুর ডাল, পাঁপড়, আলু সিদ্ধ, ঢ্যাঁড়স ভাজা, ডিম ভাজা। ঘড়িতে 3:30 খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মাকে নিয়ে যাচ্ছি সিএমসি হসপিটালে। আজকের মায়ের রিপিট রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। 4টে এমআরও কাউন্টারের রিপোর্টিং রয়েছে। টাটা। আর গৌতমও যাবে একটু, গৌতম যাবে আমার রিপোর্ট আর মেডিসিন, আমার যে গাইনো রিপোর্টগুলো তুলতে, আর তার সাথে মেডিসিন কিনতে। আমার মাকে নিয়ে 3টের সময় এসেছিলাম, 3টে না 3:30, আর এখন ঘড়িতে 8টা বাজে। মাকে নিয়ে বেরোচ্ছি। রাতের খাবার নিতে আমি আর গৌতম চলে এসেছি মহামায়া রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের খাবার দাবার মা আর ভাইয়ের একটু মনোপ্রুত হয়েছে। শরীরটা একদমই ভালো নেই আমার, আর এই হসপিটালে আরও অসুস্থ হয়ে পড়ছি। তো হসপিটাল থেকে এসে গৌতম চা খাইয়েছিল, তারপরে আলুর চপ বেগুনি এনেছিল, তাই দিয়ে মুড়ি খেয়েছিলাম। আর সেইগুলো আর ভিডিও করা হয়ে ওঠেনি, এতটাই টায়ার্ড লাগছিল। এসেই বসে পড়েছিলাম। আর এখন আবার রাতের খাবার নিতে আসলাম। আর যেহেতু হসপিটালে আমি, গৌতম, মা 3জনেই ছিলাম, আর 8টার সময় হসপিটাল দিয়ে ফিরে আর কিছু ভালো লাগছে না। আর কালকে আমার আবার রানীপেটে যেতে হবে, তো সুতরাং তাড়াতাড়ি একটু খেয়ে শুতে হবে। তো রাতের জন্যে মহামায়া থেকে এক তরকা, রুটি আর একটু গোলাপ জামুন কিনে নিয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি। উৎস আজকের মোমো খেতে চেয়েছিল, কিন্তু এতটাই রাত হয়ে গেছে আর মোমো পাইনি।
আমার রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে, খাবার দাবার নিয়ে যেতে না যেতে মেয়ে আবার বলছে কুলফি খাবে। আবার আমরা 5 জন দলবল বেঁধে এখন কুলফি খেতে যাচ্ছি। সবাই মিলে চলে এসেছি রাত্রিবেলা, এখন 10টা বাজে কুলফি খেতে। এই কুলফিটা এমন টেস্টি লেগে গেছে আমাদের, এখন রোজ আমাদের এই কুলফি খাই। মোমোর দোকান যদি তাড়াতাড়ি বন্ধ হয় সেই দোষটাও কি আমার? মেয়ে তো আমার উপর ভীষণ রেগে আছে, তা ওর রাগ ভাঙাবার জন্যে ওর মামা এত রাতে কুলফি খাওয়াতে নিয়ে এলো। তো রুমে ফিরে একটু ফ্রেশ হয়ে এখন বেশ ভালো লাগছে। আর ম্যাডাম মোমো খেতে পারেনি, ম্যাডামকে কুলফি খাইয়ে আনলো ওর মামা। তো কুলফিটা এখানে সত্যিই টেস্টি, মানে মনে হয় আরও খাই, কিন্তু আমার যা ঠান্ডা লেগেছে তাও তো লোভ সামলাতে পারছি না, খেয়ে যাচ্ছি। তো আজকের আমার এমনিও হাত পা এত যন্ত্রণা করছে, কেন করছে বুঝতে পারছি না। পেট যেমন ব্যথা করছে সেরকম দুটো পা যন্ত্রণা করছে। আর আমার চিন্তা হচ্ছে কালকের ওই যাওয়া আসা আর এই রানীপেটে আমি ওই প্রথম যাব, আমার অভিজ্ঞতাও নেই, একটা টেনশনও চলছে যে ওইখানটা কেমন কি। তো ওই নিয়ে একটা চলছে। এখন রাতের ডিনার করব। ডিনারে যেটা বললাম, রুটি তড়কা আর গৌতম গোলাপ জামুন এনেছে। তড়কা আমি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু কি করব, তো সবার জন্য এনেছে, একটুখানি খেয়ে নেব। আমি বলছিলাম গৌতমকে যে আমি ম্যাগি করে খেয়ে নেবো, সে বাবু আমাকে ম্যাগি খেতেই দেবে না, সে কি অশান্তি যে না ম্যাগি খাওয়া যাবেই না কিছুতে। তো তরকারি রুটি খেতে হবে, তার সাথে অন্য কিছু খাও কিন্তু রুটি খেতে হবে। তো এখন একটু গৌতমবাবু শুয়ে পড়েছে, এখন একটু বসে মেয়ের সাথে গল্প করছি। আজকে সারাদিন আর ঠিকমতো টাইমই পাইনি, মানে শরীরটা একটু খারাপ ছিল বলে মানে শুয়েই কাটিয়েছি, তারপর তো হসপিটালেই কেটে গেছে পুরো সমস্ত টাইম। আর এখন যাই না কেন মানে সিএমসিতে প্রচুর টাইম লাগছে, মানে মাকে যেহেতু জেনারেলে দেখাচ্ছি বলে এতটা টাইম লাগছে কিনা বলতে পারছি না, আজকে তো প্রচুর টাইম লাগলো। আমার প্রাইভেটেও মেডিসিনের ডাক্তার দেখেছি, কিন্তু এতক্ষণ টাইম আমার কখনো লাগেনি। আর মায়ের রিপোর্ট মোটামুটি ভালোই হয়ে বেরিয়েছে, কোনো রিপোর্টই খারাপ বেরোয়নি। শুধু মায়ের বিপিটা খুব হাই বললো। মায়ের সুগার প্রেশারের সেটা তো মেডিসিন আগাগোড়াই মা খায়, কোলেস্ট্রলের সেই মেডিসিনগুলো একটু চেঞ্জেস করেছে, পাওয়ার চেঞ্জেস করেছে। আর বলল মায়ের একটা লিভারের একটা আলট্রাসোনোগ্রাফি, লিভার অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি করতে, যেটা আমারও হয়েছে, সেটা বললো মাকে করতে, কিন্তু এই মুহূর্তে আমরা করতে পারবো না, কারণ আমাদের কলকাতায় ফিরতে হবে, ওটার জন্য টাইম লেগে যাবে। আর বললো যে একটা পারলে অর্থোপেডিক দেখিয়ে নিতে, যেহেতু মার এই হাতে পেন হচ্ছে, কোমরের নিচ থেকে পেন হচ্ছে। তো আমরা দেখছি যদি কালকের মধ্যে 2 দিনের মধ্যে যদি কোনো অর্থোপেডিক সাথে অ্যাপয়েন্টমেন্ট করা যায় অর্থোপেডিক ডাক্তারকে, তাহলে মাকে দেখিয়ে নিয়ে ফিরবো। এখন দেখা যাক কতটা কি করা যায়। এটাই আজকে রাতের ডিনার, তড়কা, রুটি, স্যালাড, পেঁয়াজ, লঙ্কা আর তার সাথে গোলাপ জামুন। রোডের বাজারের ঠিক সামনে হোটেল সোলাই রয়েছে, সোলাইয়ের ঠিক উল্টো দিকে একটা মিষ্টি দোকান আছে। সেদিনকে গৌতম ওইখান থেকে গোলাপ জামুন এনেছিল, দারুণ খেতে ছিল, কিন্তু মহামায়ার গোলাপ জামুনটা খুব একটা ভালো লাগেনি। ইচ্ছা না থাকলে এটাই খেতে হলো। খাওয়া দাওয়া কমপ্লিট, কিছু কথা বলার জন্য তোমাদের সামনে চলে আসলাম। তো আমি তো 2023 থেকেই ভেলোরে আসছি ট্রিটমেন্ট করতে, এবং যেটুকু সবসময় নোটিস করি এখানকার হসপিটালে যারা স্টাফ আছে তারা কিন্তু মানে খুব মানে সব জিনিসে বেশি ফেসিলিটি পায়। সেটা হয়তো তোমরা অনেকেই নোটিস করবে যারা ভেলোরে ট্রিটমেন্ট করতে আসো। মানে আমরা যতই টোকেন নিয়ে বসে থাকি না কেন, তারা কিন্তু আগে ট্রিটমেন্ট বা আগে ডাক্তার দেখাতে পারে, আর সেটা স্বাভাবিক, যেহেতু হসপিটালের স্টাফ সেইটুকু তো ফেসিলিটি তারা পাবেই। কিন্তু আমি যেহেতু প্রাইভেটে ডাক্তার দেখাই, প্রাইভেটে তো খুব এক লিমিটেড পেশেন্ট দেখে ডাক্তার, তো প্রাইভেটে অতটা বুঝতে পারি না। এই 2 দিন মাকে যে জেনারেল ওপিডিতে আমি ডাক্তার দেখাচ্ছি, আমি এইটুকু ভালো করে বুঝলাম, শুধু যে হসপিটাল স্টাফ তা কিন্তু নয়, যারা তামিল ভাষা মানুষ, মানে এখানকার লোকাল মানুষ, তারাও ফেসিলিটি পায়। আমি জানি না এটা কী করে ফেসিলিটি পায় বা কীভাবে পায়, আমি সেটা বলতে পারবো না। কিন্তু আমার মনে হলো, আমার সাথে যদি একমত হও তোমরা, তাহলে যারা ভেলোরে ট্রিটমেন্ট করতে এসেছো এবং এই জিনিসটা নোটিস করেছো, তারা প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। মানে আমি দেখছি, ধরো আমরাও টোকেন নিয়ে বসে আছি, তারাও টোকেন নিয়ে বসে আছে, কিন্তু ওই স্টাফদের সাথে যে মানে সিকিউরিটি স্টাফদের সাথে কথা বলছে, দেখছি একটু ইশারা করছে, ডাক্তারের কাছে আগে ঢুকে যাচ্ছে। যেটা আজকে তো খুব ভালোভাবে, আগের দিন মাকে জেনারেলে দেখেছি অতটা বুঝতে পারিনি, কিন্তু আজকের আমরা 3টের সময় গেছি, আমরা 3:30টায় গেছিলাম, আমাদের 4টে এমআরও কাউন্টারে রিপোর্টিং ছিল, আমরা 3:30টায় গেছিলাম। ইভেন টোকেন নিয়ে বসে থেকেছি, তো দীর্ঘক্ষণ টাইম লেগেছে। এবং দেখলাম তামিলভাষী যে মানুষগুলো, তারা কি বারবার ওই একটা সিকিউরিটি দাদা ছিল 2nd ফ্লোরে, ওপিডি বিল্ডিংয়ের 2nd ফ্লোরে মেডিসিন ডিপার্টমেন্টে, ওনার সাথে কানে কানে এসে কথা বলছে, উনি তাড়াতাড়ি করে তাদের নিয়ে
ডাক্তারের কেবিনে ঢুকিয়ে দিচ্ছে। আমি জানি না এটা কিভাবে সম্ভব। ইভেন আমাদের 26 নাম্বার ছিল, আর যাদের 27 টোকেন তারা আমাদের অনেক আগেই চলে গেছিলো। তারা চলে গেল। তারপরে আমরা ওইটা দেখে আরও বুঝতে পারলাম, ওনাদের যখন আমরা টোকেন নাম্বারটা দেখতে চাইলাম, ওনারা তো কোনো কথা বললো না, আস্তে করে বেরিয়ে গেলেন। হ্যাঁ, যে কী করে আগে গেলেন, আমরা 26, আপনি 27। উনি কোনো রেসপন্স করলেন না, বেরিয়ে গেল। তার থেকে বোঝা গেল যে কিছু ভিতরে কোনো ব্যাপার আছে, আমি জানি না যে স্টাফরা কেন ওনাদের মানে কিছু মানুষকে বেশি ফ্যাসিলিটি দিচ্ছে, এই কারণটা আমি বুঝতে পারলাম না। শুধু একটাই বক্তব্য, যখন টাকাটা একই নেওয়া হচ্ছে, যখন এত সিস্টেমেটিক দাঁড়িয়ে টোকেন নিয়ে নেওয়ার পর্বটা করা হচ্ছে, সব কিছু করা হচ্ছে, তাহলে মাঝখানে এই সব গাফিলতি কেন হচ্ছে? মানে যখন টাকা নিচ্ছে, টোকেন নিচ্ছে, তাহলে সবাই একসাথে ওয়েট করবে। কিছু মানুষ কেন এতটা ফেসিলিটি পাবে, কষ্ট কম করবে, চলে যাবে, বা দেরি করে এসে আগে ডাক্তার দেখাবে? আমি জানি না এগুলো কেন হচ্ছে, বা কী কারণে, বা কোনো ব্যাপার আছে জানি না। শুধু আমি হসপিটালের ব্যাপারে বলবো না, আমি মানে দীর্ঘদিন এসে এইটুকু দেখতে পেয়েছি যে এখানে যে লোকাল যে দোকানপাটগুলো আছে, তারাও কিন্তু এখানকার যে লোকাল মানুষ বা তামিল মানুষদের সাথে কিন্তু আলাদা বিহেভ করে, আর আমরা যে বাইরে থেকে এসে ট্রিটমেন্ট করি তাদের সাথে কিন্তু আলাদা বিহেভ করে। কারণ জিনিসপত্র দাম দেখেছি কম বেশি ব্যাপারটা থেকে থাকে। ওদের ভাষায় কথা বললে একটা আলাদা, আর যে আমরা হিন্দি বা বাংলায় কথা বলি পুরো আলাদা। আমি 2-3 দিন এটা আমি নিজেও ভুক্তভোগী হয়েছি। মানে যেটা ওদের কাছে 10 টাকা নিয়েছে, সেটা আমার কাছে 15 টাকা নিয়েছে, এরকম আমি দেখেছি। আর ইভেন আমি যেটা চাইছি, হয়তো আমাকে বলছে না এটা নেই, কিন্তু ওরা চাইলে দিয়ে দিচ্ছে, আমাদের বেশি দামের জিনিসটা আমাদের দিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো খুবই খারাপ লাগে একটা জায়গায় এসে। হ্যাঁ, তারপরে দোকানে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখছে, মানে ওদের ভাষার মানে ভাষার মানুষদের আগে ছেড়ে দিচ্ছে। এবং আমিও কালকে গিয়ে দেখেছি, ফোটে গেছিলাম একটা দোকানে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছি খাবার অর্ডার দিয়ে। আমার পরে যারা আসছে তারা কিন্তু খাবার নিয়ে চলে যাচ্ছে। বারবার বলছি ভাইয়া 5 মিনিটস, ভাইয়া ওয়েট, ভাইয়া 5 মিনিটস, এরম করে দাঁড় করিয়ে রাখছে, এবং ওরা আগে আগে নিয়ে চলে যাচ্ছে। তো আজকেরও সেম আমার ভাইয়ের সাথে ওইটা হয়েছে। অপূর্বা থেকে ফিল্টার কফি খেতে গেছিলো। তো বলছে আমি আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, আমার পরে যারা তামিলভাষী মানুষ তাদের আগে ছেড়ে দেওয়া হচ্ছে এবং আমাকে ইগনোর করা হচ্ছে। এদিকে টাকা আগে নিয়ে নিয়েছে। লাস্টে ভাই যখন বললো যে আমাকে টাকা রিটার্ন করুন, আমি খাবো না, আমি চলে যাব, তখন আবার বললো না না প্লিজ ওয়েট বলে আবার দেওয়া হয়েছে। তো এইগুলো খুবই দৃষ্টিকটুক লাগে, খারাপ লাগে। আমরাও তো ট্রিটমেন্ট করতে আসি, এবং বিনা পয়সায় কিছু না, বিনা পয়সায় খেতেও চাই না, বিনা পয়সায় ট্রিটমেন্টও করাই না। ট্রিটমেন্টও টাকা দিয়ে, প্রচুর টাকা খরচা করে আমরা ট্রিটমেন্টও করাই, এবং প্রচুর দাম দিয়ে জিনিসপত্র এখানে কিনতে হয়। এখানে কোনো জিনিস কলকাতা থেকে দামে কম নেই, সব জিনিসেরই দাম রয়েছে। এবং মানে সেই যে কোনো জিনিসের ফেসিলিটি পাচ্ছি বা এখানে এসে সেসব কিছুই নয়। সুতরাং প্রচুর খরচা করে আমাদের ট্রিটমেন্ট হয়ে সুস্থ হয়ে বাড়ি যেতে হচ্ছে। তো এইগুলো আমার একটু দৃষ্টিকটুক লাগলো, একদম ভালো লাগলো না এই বিহেভগুলো। আর হয়তো আমি একটু বেশি বলছি, অনেকের হয়তো এটা কোনো ব্যাপারই নয়, অনেকে বলবে যে না ভিডিওতে একটু বেশি বলছে বা কিছু। আমার মনে হয়েছে তাই আমি শেয়ার করছি, কারণ অনেকেই নতুন যারা আসবে তারা যদি আমার ভিডিও দেখে, তাহলে এইগুলোর সাথে মানে এইটুকু নলেজ থাকবে যে এইগুলো এখানে হয়ে থাকে। ট্রিটমেন্ট এইখানে টু গুড, এর মতো বেস্ট ট্রিটমেন্ট পাওয়া যায় না। ডাক্তার মানে এখানে কিন্তু ভগবান, সেটা মানতেই হবে। কিন্তু কিছু জিনিস তাও এইগুলো এত রুলস দেখায় এরা, এত রুলস দেখায়, এত সিস্টেম দেখায়, তার মধ্যেও এতটা ঘাটতি। তার জন্যই বললাম আমাদের কলকাতায় তো মানে একদমই গলদ রয়েছে, তার জন্য এত দূর আসা। তো এইখানে একটু মানে ভেবেছিলাম একটু সব ঠিকঠাক থাকবে। যতদিন যাচ্ছে দেখছি এইখানেও এই ধরনের ব্যাপারগুলো খুব নোটিস করছি, যেহেতু বেশিবার আসছি বলে হয়তো নোটিস করতে পারছি। যাই হোক, আর বেশি কথা বলবো না, তো এখানেই ব্লগটা এন্ড করছি। আর ব্লগ করার মন মানসিকতা একদমই আমার নেই, সত্যি কথা বলতে কি, একদম সেই মেন্টালিটিও নেই। শরীরও একদম খুবই খারাপ, শরীরটাও খুব একটা ভালো নেই। বারবার এই হসপিটাল দৌড়ে আর নানা রকম রিপোর্ট খারাপে আর মন ভালো থাকে না। কিন্তু ভিডিও করাটাও দরকার লাগে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ইনফরমেশন শেয়ার করার জন্যে। আর এই কদিন যে কি ভিডিও করেছি আমি জানি না, ভিডিওগুলো যখন তোমরা দেখবে বুঝতে পারবে কোনো ভিডিও কমপ্লিট নয়, সব ইনকমপ্লিট ভিডিও। আমি গুছিয়ে ভিডিও করতেও পারছি না, কি বলবো কি করব, এক একদিন ভুলেই যাচ্ছি ভিডিও শুরু করতে। যখন তখন ভিডিও শুরু করছি, যখন তখন আবার বন্ধ করে দিচ্ছি, ভুলে যাচ্ছি। মানে একটা টেনশন সাংঘাতিক চলছে। তার মধ্যে কালকের একটা হোমাটোলজি ডাক্তার দেখাবো, বিশাল টেনশন চলছে আমার। মানে এই যে রাতে যে ঘুমাবো, আমি যেন চোখে ঘুম আসছে না, আমার ভয় লাগছে যে ডাক্তার আবার কী বলবে। তো যাই হোক, ঢেকুর উঠছে। রুটি তড়কা খেয়েছি, তড়কা খাই না ফার্স্ট, আমি তড়কা খেতে পছন্দই করি না। এইখানেও ফার্স্ট টাইম আমি তড়কা কিনে খেলাম, তো তড়কাটা ভালো ছিল। তো যাই হোক, চলো বাই, গুড নাইট, আর বেশি কথা বলবো না।